আমরা এখন এসে গেছি কিষানগঞ্জ, দার্জিলিং মেল। কিষানগঞ্জে আসার টাইম হচ্ছে ভোরবেলা সকাল 6:25, কিন্তু এখন বাজে 10:42। 1 2 3 4 3 শিয়ালদা থেকে আমাদের হলদিবাড়ি যাওয়ার যে ট্রেন দার্জিলিং মেল, এখন এসেছি 4 ঘন্টা 10 মিনিট লেট। আনএক্সপেক্টেড টাইম, যেটা ভাবা যায় না। দেখুন, আমি একবার টাইমটা দেখিয়ে দিচ্ছি কটা বাজে। 12:13। আমি একবার 12:13। এখন সবে আমরা এনজিপিএসে পৌঁছালাম। এই যে আমাদের ট্রেন শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল, আর এই হচ্ছে কি এনজিপি স্টেশন। হ্যালো নেচার লাভার, আমাদের ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আজকে 29শে ডিসেম্বর। আমি, আমার ভাই, সঙ্গে আছে আমার আর এক ভাই ঋত্বিক অধিকারী। আমাদের পরিচয় করে দিয়ে, আমাদের নেচার লাভার ফ্যামিলিরই এক মেম্বার ঋত্বিক অধিকারী, সুরজিৎ চ্যাটার্জি আর আমি সৌরভ। আমরা আজকে ফ্যামিলি ট্যুর নিয়ে যাত্রা করছি। কোথায় যাত্রা করছি সেটা বলবো না, এখন আছি আমরা। এখন দেখে নিন জায়গাটা, যেটা কোথায়, শিয়ালদা স্টেশন। রাত্রির এখন বাজে 8:43। ট্রেন আছে আমাদের দার্জিলিং মেল। তো ব্যাপারটা যেটা হচ্ছে কি, এখন দার্জিলিং মেল যে রুট দিয়ে যাওয়ার কথা সেই রুট দিয়ে এখন যাচ্ছে না, অর্থাৎ দক্ষিণেশ্বর, ডানকুনি এই রুটটা, বোলপুর, শান্তিকাতর এই রুটটা দিয়ে যাচ্ছে না। শেষ যাচ্ছে রুটটা হলো দমদম। দমদমের পর থেকে ও যাচ্ছে আপনাদের কাটোয়া, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে নিউ ফারাক্কায় জয়েন করছে। করে ওখান থেকে এই একটু ডিলে হচ্ছে ট্রেনটা, তার কারণ ওই রুটে যেসব ট্রেনগুলো যাতায়াত করে সেই ট্রেনগুলো ওখান দিয়ে পাস করছে, তাই সময় নিচ্ছে। যাই হোক, এত কথা নয়, কথা হচ্ছে গিয়ে আমরা যাব ওখানে, সবাই মিলে যাব, আনন্দ করবো, মস্তি করব। কি করে যাচ্ছি, কতক্ষণ সময় ডিলে হলো, ওখান থেকে কি করে সহজে কম পয়সায় কী করে গাড়ি করবেন, কি করে ঘুরবেন, কতক্ষণ ডিস্টেন্স থাকলে কত কিলোমিটার রাস্তা, সব আমরা জানাবো। সঙ্গে থাকুন আমাদের সাথে। দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেনে। তো এখন টাইম রাত্রি 10:05। সঠিক সময় দার্জিলিং মেল তার স্টেশন শিয়ালদা, সেটা ছেড়ে এখন গন্তব্য নিউ জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ির দিকে রওনা দিচ্ছে। জানি না কতক্ষণ আপনাদের আপডেট দিতে পারবো, তবে যতক্ষণ চেষ্টা করব আপডেট দেওয়ার, আপডেট দেবো, অবশ্যই দেবো। ট্রেনটা কোথা দিয়ে যাচ্ছে, কতক্ষণ সময় ডিলে করছে, তো যাবতীয় কিছু আপনাদের আপডেট দেবো। সঙ্গে থাকুন আমাদের ফ্যামিলির সাথে, পরিবারের সাথে। ট্রেন নাম্বার 13027 আপ হাওড়া আজিমগঞ্জ 1 2 3 4 3 দার্জিলিং মেল। এটা অন্য রুট দিয়ে যাচ্ছে, ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া ভায়া আজিমগঞ্জ হয়ে নিউ ফারাক্কায় এটা ক্রসিং হচ্ছে। তো 11:16 এসে দাঁড়িয়েছে, 3 মিনিট হল্ট দিয়ে আবার ছেড়ে দিল। 1 2 3 4 3 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। রাত্রির 12:13, একটা রাত পেরিয়ে গেল। সেকেন্ড প্রহরে আমরা এসে চলে এলাম নবদ্বীপ ধান। এটা আমাদের নতুন রুট, যেহেতু 2024-এ বন্দে ভারত নতুনভাবে চালু হচ্ছে স্লিপার কোচ, সেহেতু ডানকুনি থেকে আপ টু মালদা টাউন পর্যন্ত থার্ড লাইন একটা চালু হচ্ছে। তার জন্য দার্জিলিং মেল তথা শিয়ালদা থেকে উত্তরবঙ্গের যাবতীয় ট্রেনগুলোকে এই কাটোয়া, ব্যান্ডেল, নবদ্বীপ ভায়া আজিমগঞ্জ হয়ে একে নিউ ফারাক্কা দিয়ে
লাইন চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে নতুন বছরের মধ্যে এই লাইন চালু হয়ে যাবে, যেহেতু বন্দে ভারত স্লিপার তৈরি হচ্ছে। তো এখন আপাতত 12টা 14 বাজে, আমি জানি না এই স্টেশনে কতক্ষণ দাঁড়াবে, কারণ এইটা নতুন রুট আমাদের কাছে, 2023-এর শেষে নতুন রুট। যতদিন না এই নতুন রুটটা থেকে আমরা বেরোতে পারছি, আমাদের পুরনো রুট আগে বলতে আমরা দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি হয়ে আমরা পৌঁছাতাম বোলপুর শান্তিনিকেতন প্রথম স্টপেজ। সেকেন্ড স্টপেজ আমাদের দার্জিলিং মেলে যেটা হতো, সেই স্টপেজটা হচ্ছে গিয়ে মালদা টাউনের পর কিষানগঞ্জের পর তারপরে আমরা চলে যেতাম সিধে নিউ জলপাইগুড়ি, তারপরে জলপাইগুড়ি রোড হয়ে হলদিবাড়ি, যেটা এই ট্রেনটার গন্তব্যস্থল। কিন্তু এই ট্রেনটা এই রুটেই নতুন। তো যাই হোক, 12টা 13 ঢুকেছে, এখন 15 হচ্ছে, 2 মিনিট হল্ট দিয়েছে, 2 মিনিট হল্ট দিয়ে ট্রেনটা ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন উঠে পড়ছি, দেখি আমাদের পরে নতুন স্টপেজ কোনটা। চলে এলাম কাটোয়া জংশন, ঘড়িতে এখন বাজে 12টা 42। 12টা 42-এ এসছে, 12টা 43 1 মিনিট, জানি না আর কতক্ষণ দাঁড়াবে। তো যাই হোক, এটা আমাদের নতুন রুটটা আমরা চিনছি, দেখছি, ভালোও লাগছে। আমরা দার্জিলিং মেলের আগে যে রুট দিয়ে গেছিলাম, ডানকুনি হয়ে, বর্ধমান হয়ে, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, কিষানগঞ্জ হয়ে এনজি পৌঁছতাম। তো এটা আমাদের একটা নতুন রুট। তো এই রুটটাকে আমাদের চেনা দরকার, যেহেতু ওই লাইনে কাজ হচ্ছে। বন্দে ভারত নতুন করে 2024-এ আসছে, স্লিপার প্লাস অমৃত ভারত, যে দুটো ট্রেন আমাদের নতুন করে লঞ্চ হচ্ছে। সেই দুটো ট্রেন লঞ্চ হওয়ার জন্য নতুন করে লাইন তৈরি করা হচ্ছে, ট্র্যাক তৈরি করা হচ্ছে, যাতে ওই ট্রেনকে সঠিকভাবে ওই লাইনের উপর দিয়ে চালনা করা যায়। সুতরাং কাজ হওয়ার জন্য, সেই জন্য ট্রেনকে এখন এই দিক থেকে এখন ডাইভার্ট করে চালানো হচ্ছে। তো যাই হোক, নতুন স্টেশন কাটোয়া, ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, কটা বাজল 44, 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন এখন এবার ছাড়ছে। কাটোয়া হয়ে আজিমগঞ্জ হয়ে একদম ফারাক্কা। রাত্রির 1টা 40 বাজে, এখন আজিমগঞ্জ ছেড়ে আমরা এনজিপির দিকে রওনা দিলাম। রাত এখন 3টে 7 বাজে, আমরা এখন আছি জঙ্গিপুর স্টেশন। এর আগে ছিলাম গানকার ঢাল বলে একটা স্টেশন। এগুলো কিন্তু হল স্টেশন নয়, সিগন্যালিংয়ের অভাবে অন্যান্য রুটের ট্রেনগুলোকে পাস করানো হচ্ছে, যার ফলে এক একটা স্টেশনে আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট করে ওয়েট করাচ্ছে। এই যে দেখছেন আমাদের ট্রেন, শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। এখন আমরা দাঁড়িয়ে আছি জাঙ্গিপুর রোডে। বিরক্ত লাগছে, এতক্ষণ ধরে ওয়েট করা আছে ট্রেনটাকে, জানি না কালকে সকালবেলা কখন পৌঁছাবে। এইভাবে যদি এক একটা জায়গায় আধ ঘন্টা 40 মিনিট করে হল্ট করায়, তাহলে এরপর আরও অনেক স্টেশন বাকি, আরও অনেক রাস্তা বাকি, কখন আমরা গিয়ে পৌঁছাবো তার ঠিক নেই। রাত এখন 3টে 55। 3টের সময় এসেছিল দার্জিলিং মেল এই জঙ্গিপুর রোডে, 55 মিনিট পর ছাড়ছে ট্রেনটা। টোটাল
55 মিনিট হল্ট করার পর জঙ্গিপুর রোড থেকে আবার 1 2 3 4 3 আপ শিয়ালদা টু হলদিবাড়ি ভায়া নিউ জলপাইগুড়ি ট্রেন আবার ছাড়লো। জানি না এরপর আবার কোথায় দাঁড়াবে, দেখি কতক্ষণ কোথায় দাঁড়ায়। আমরা এখন এসছি মালদা টাউন। এখানে মালদায় দার্জিলিং মেলের টাইম হচ্ছে গিয়ে ভোরবেলা 4:15। ভোরবেলায় টাইম 4:15 মালদা টাউনে দার্জিলিং মেলের, কিন্তু এখন সময় হয়েছে ঘড়িতে 7:03। প্রায় অলমোস্ট বলতে গেলে 3 ঘন্টা লেটে ট্রেনটা চলছে। কেন চলছে? এর আগে বেশ কয়েকটা স্টেশনে মানে যেখানে হল্ট দেওয়ার কথা নয়, কিন্তু সিগন্যালিং প্রবলেমের জন্য সেই সব স্টেশনগুলোতে ঘন্টাখানেক বা 1.5 ঘন্টা বা 40 মিনিট বা আধ ঘন্টা এরমভাবে ট্রেনটাকে দাঁড় করিয়ে করিয়ে টাইম প্রচণ্ড ডিলে করা হয়েছে। এত ডিলে করা হয়েছে ধারণার বাইরে। মানুষ রাত্রিবেলা বিরক্ত হয়ে স্টেশনে নেমে পড়েছে, ঘুম আসছে না, তাদের চিন্তা গন্তব্যস্থলে কখন পৌঁছাবো। মানে 3 ঘন্টা ডিলে ট্রেন মানে ভাবনার বাইরে। আর এখন সকালবেলা কুয়াশা প্রচুর আছে, প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছেন আপনারা সব, প্রচুর কুয়াশা। তো আশা করা যায় দেখি কখন আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো। লেট তো অবশ্যই হবে, কিন্তু কতটা লেট হবে আমরা এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, অপেক্ষায় রইলাম কখন আমরা পৌঁছাবো। ট্রেনটা এখন ছেড়ে দিল 8 মিনিট হল্ট দিয়ে। 7:03 পৌঁছেছিল, কিন্তু 7:11 ট্রেনটা ছেড়ে দিল। টোটাল এখানে মালদা টাউনে 8 মিনিট হল্ট দিয়েছে দার্জিলিং মেল। আমরা এখন এসে গেছি কিষানগঞ্জ। দার্জিলিং মেল কিষানগঞ্জে আসার টাইম হচ্ছে ভোরবেলা সকাল 6:25, কিন্তু এখন বাজে 10:42। মানে অলরেডি 4 ঘন্টা 4.5 ঘন্টা ডিলে ট্রেন চলছে। দার্জিলিং মেলের মতো ট্রেন যেটা সুপারফাস্ট ট্রেন 4.5 ঘন্টা ডিলে চলছে। 6:25 পৌঁছানোর টাইম, যেহেতু এটা ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ হয়ে পৌঁছচ্ছে, আমি আরও 2 ঘন্টা লেট ধরে নিলাম, বাট 4.5 ঘন্টা, নট এ ম্যাটার অফ জোক। হিউজ টাইম ডিলে, আনএক্সপেক্টেড টাইম ডিলে। তো আমরা এটা আশা করিনি। এখনও এখান থেকে যদি ঠিকঠাক টাইমে ট্রেন যেতে পারে তাহলে এখনও 1 থেকে 1.5 ঘন্টা, যদি 1 থেকে 1.5 ঘন্টা হয়। এবার সবথেকে বড় ব্যাপার, এখান থেকে ট্রেনটা কখন ডিপারচার হয়, কটার সময় ছাড়ে, সেটা হচ্ছে ব্যাপার। যদি 11টার সময় ছাড়ে, আমরা ধরে নিই 15 মিনিট এখানে যদি হল্ট করলো, 15 মিনিট পর যদি এই ট্রেনটা ছাড়ে তাহলে 11টা থেকে মানে 12:30। আজকে হচ্ছে গিয়ে 30শে ডিসেম্বর, আজকে হিউজ ডিলে হবে। এতদিন পর্যন্ত ট্রেন দার্জিলিং মেল যা ডিলে করছিল 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, ব্যাস ম্যাক্স টু ম্যাক্স, কিন্তু আজকে কিন্তু 4.5 ঘন্টা, মানে আনবিলিভেবল ব্যাপার। আমি এখানে আবহাওয়ার দোষ দেবো না, এখানে অবশ্যই কুয়াশা মেঘলা ওয়েদার, আমি এটা দোষ দেবো না, কিন্তু এক একটা স্টেশনে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধ ঘন্টা, 40 মিনিট, 42 মিনিট, 45 মিনিট হোল্ড করিয়ে ট্রেনটাকে আজকে 4.5 ঘন্টার কাছাকাছি ডিলে করে দিয়েছে। 4.5 ঘন্টার, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা মানে জানেন, একটা মানুষ যদি বেলা 12:30টার সময় এনজিপি পৌঁছায় তাহলে সে সেখান থেকে ডেস্টিনেশানে কীভাবে যাবে? গ্যাংটক, দার্জিলিং, পেলিং, রা বাংলা, আরও অন্যান্য যেসব ডেস্টিনেশান আছে সেই ডেস্টিনেশানে তারা কী করে পৌঁছাবে? আমার প্রশ্ন এটাই। তো জানি না, মনে হচ্ছে বোধহয় হর্ন দিচ্ছে, 1 মিনিট বোধহয় হোল্ড করিয়েছে, না অন্য কোনো ট্রেন ঢুকছে। হ্যাঁ, সিগন্যাল হয়ে আছে অবশ্যই দেখতে পাচ্ছি। এবার হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে, মানে 1 মিনিট হোল্ড করে ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এবার উঠে পড়বো এখন
তো যাই হোক, আমাদের দেখার কথা হচ্ছে দার্জিলিং মেল কখন এনজিপি পৌঁছায়। আমাদের মেন যে ডেস্টিনেশান, সেই ডেস্টিনেশানটাই আসল, যে আমরা কখন সেই জায়গায় পৌঁছাবো। এনজিপি হোক বা শিলিগুড়ি হোক বা জলপাইগুড়ি হোক বা যে কোনো জায়গায় যেটা ডেস্টিনেশান থাকবে, সেই ডেস্টিনেশান আমরা কখন পৌঁছাবো। তো যাই হোক, 11:44 হয়ে গেছে, সরি 10:44 হয়ে গেছে। তো আমরা এখন ট্রেন ছেড়ে দিয়েছে, দেখা যায় কখন আমরা এনজিপি পৌঁছাই। কত ঘন্টা ডিলে হলো সেটাও আমি অবশ্যই আপনাদের জানাবো, সঙ্গে থাকুন। এখন এসে গেছি এনজিপি, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল 12343 শিয়ালদা থেকে আমাদের হলদিবাড়ি যাওয়ার যে ট্রেন দার্জিলিং মেল, এখন এসেছি 4 ঘন্টা 10 মিনিট লেট। আনএক্সপেক্টেড টাইম, যেটা ভাবা যায় না। 600 কিলোমিটার ডিস্টেন্স যদি 4 ঘন্টা 5 মিনিট লেট হয়, তাহলে লং ডিস্টেন্সে 1200 কিলোমিটার যেতে গেলে কত ডিস্টেন্স হতে পারে। দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। আমি এবার টাইমটা দেখিয়ে দেবো আপনাদের। দেখুন, আমি একবার টাইমটা দেখিয়ে দিচ্ছি কটা বাজে। 12:13। আমি একবার 12:13। এখন সবে আমরা এনজিপি এসে পৌঁছালাম। এই যে আমাদের ট্রেন শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল, আর এই হচ্ছে কি এনজিপি স্টেশন। 600 কিলোমিটার ডিস্টেন্স আসতে যদি 4 ঘন্টা 5-10 মিনিট লেট হয়, আমি সেটাই ভাবছি লং ডিস্টেন্স যেতে গেলে কী অবস্থা হবে। তো যাই হোক, আমি যেটাই বলবো যে যদি এই সব ট্রেনগুলো নিজস্ব রুট বাদে অন্য রুট দিয়ে যাতায়াত করে, আপনারা যদি জানতে পারেন, তাহলে এই ট্রেনের টিকিট অবশ্যই ক্যান্সেল করে অন্য ট্রেনের টিকিট অবশ্যই চেষ্টা করবেন। অর্থাৎ যেই ট্রেন যেই রোড দিয়ে যায় সেই ট্রেন আপনারা টিকিট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাদের ভোগান্তি শেষ থাকবে না, যেটা আমরা ভোগান্তি ভুগছি। যাই হোক, এইটুকুনি তথ্য দেওয়া ছিল। এখন আমরা বেরোবো, এখন আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। এখন আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, 12টার সময় বেরিয়ে কী পাবো কি না পাবো। তো যাই হোক, আমি এইটুকুনি আপনাদের বলবো যে যেই ট্রেন যেই রুটে চলে সেই ট্রেন আপনারা ব্যবহার করুন, সেই ট্রেনে যাতায়াত করুন। যে ট্রেন যে রুটে যায় না, তাকে অন্য রুট দিয়ে যদি সাবস্টিটিউট রুট দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়, আপনারা সেই ট্রেনের সেই রুট ব্যবহার করবেন না। বারবার হচ্ছে সেই ট্রেনের রুট ব্যবহার করবেন না। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। এখন আমরা বাইরে বেরোই।